ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, যদি তোমাদের কোনো রকমভাবে হেল্প হয়। এই সাইডগুলোতে অনেক ছোট ছোট চুল গজাতে শুরু করে দিয়েছে। ঘন কালো লম্বা মজবুত উস্কো খুস্কো আর খুশকি মুক্ত চুল পেতে গেলে এই রেমেডিটা অবশ্যই তোমরা ট্রাই করো। হ্যালো বন্ধুরা, সকলকে জানাই আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগত আর অনেক ভালোবাসা। শীত তো অলরেডি পড়েই গেছে, আর শীতে আমাদের চুলের সমস্যা, ত্বকের সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে চুলের সমস্ত সমস্যা দূর করা যায়। শুধুমাত্র শীতকাল বলে নয়, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস সারা বছরে কিন্তু আমরা কম বেশি সবাই কিন্তু চুল পড়ার সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তাই কিভাবে মাত্র রান্নাঘরের একটা মাত্র উপকরণ দিয়ে আমাদের আজকে চুলের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে যাও, তোমাদের একটু হলেও কাজে লাগবে। কম বেশি সবার বাড়িতেই কিন্তু আমরা পেঁয়াজ ব্যবহার করে থাকি। রান্নার যেমন স্বাদ বাড়িয়ে আনে পেঁয়াজ, ঠিক তেমনই চুলের একটা অত্যন্ত উপকারী জিনিস। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কিভাবে আমি চুলে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বেশি কথা না বাড়িয়ে আমি পেঁয়াজের জুসটা করে নিই। প্রথমে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিতে হবে। যেহেতু আমার মিডিয়াম হেয়ার, তো সেক্ষেত্রে যাদের লম্বা চুল তাদের পেঁয়াজের পরিমাণটাও বেশি নিতে হবে। তারপর নিয়ে নিয়েছি একটা শ্যাম্পু। যেহেতু আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পুটা ইউজ করি, তো সেক্ষেত্রে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পুটা নিয়ে নিয়েছি। যারা যে ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করো তারা সেটাই নেবে। তারপর নিয়েছি একটা পাতিলেবু, আর নিয়ে নিয়েছি একটা অ্যালোভেরা। এটা আমার বাড়ির গাছের অ্যালোভেরা, এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই। যাদের হাতের কাছে অ্যালোভেরা পাবে না, তারা বাজার থেকে অ্যালোভেরা প্যাকেট অ্যালোভেরাটাও এখানে ইউজ করতে পারো। তো প্রথমেই আমি এখানে পেঁয়াজটা ভালোভাবে ছুলে নেব, পেঁয়াজের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। তো প্রথমে পেঁয়াজের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। আর পেঁয়াজগুলো যারা পেঁয়াজ নেবে তারা পেঁয়াজটা অবশ্যই ছোট নেবে, কারণ পেঁয়াজ যত ঝাঁঝালো হবে তার উপকারিতাও কিন্তু তত বেশি হবে। তো পেঁয়াজ দুটো আমি ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজটা একটা গ্রাইন্ডার দিয়ে এটা একটু এভাবে গ্রেট করে নেব। আর যত পেঁয়াজের ঝাঁঝ হবে আর ততই চুলের পুষ্টি তত দ্বিগুণ পাবে। পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা এভাবে হাত দিয়ে রসগুলো বার করে নেব। পেঁয়াজ থেকে আমার ভালোভাবে রসটা বেরিয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে এই চুলের খুশকিও মুক্তি হয়, আর চুলটা সিল্কি শাইনি করে দেয়। পাতিলেবুর রসটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো একটু শ্যাম্পু দেওয়ার কারণ হচ্ছে আমরা অনেক সময় কিন্তু পেঁয়াজের রসটা লাগালে পরে মাথায় একটা আঁশটানি গন্ধ বার হয়। তো সেক্ষেত্রে শ্যাম্পুটা দিলে সেই আঁশটানি গন্ধটা একদম থাকবে না। শ্যাম্পু দিয়ে দিয়েছি। এরপরে অ্যালোভেরা থেকে জেলটা বার করে নিতে হবে। তো এখন আমি অ্যালোভেরাটা কেটে জেলটা বার করে নেব। আর এই অ্যালোভেরা যাদের হাই প্রেশার থাকে তারা অ্যালোভেরা যদি মাথায় নেয়, মাথার তালুতে, তাদের কিন্তু খুবই উপকার পায়। অনেক সময় যাদের শরীর করা হয় তারা যদি পায়ের তলায়, হাতের তালুতে যদি অ্যালোভেরা জেল লাগায়, তারা কিন্তু অনেকটাই উপকার পায়। এভাবে ভালো করে আমি অ্যালোভেরা জেলটা বার করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজের রসের সাথে অ্যালোভেরা জেলটা অ্যাড করে নেব।
খুব সুন্দর জেলটা বেরিয়ে গেছে। তো আমার এটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে। আমি চিরুনির লম্বা অংশটা দিয়ে আমি ভালো করে চুলটা আঁচড়িয়ে নেব। আর চিরুনির লম্বা অংশটা দিলে চুল আঁচড়ালে আমাদের চুলটাও কিন্তু অনেকটা কম পড়ে। তো ভালো করে আমার চুলটা আঁচড়ানো হয়ে গেছে। আমি এই পেঁয়াজের রসটা গত কয়েক মাস থেকে ইউজ করছি, তো সেক্ষেত্রে আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি। তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সত্যি কথা বলতে গেলে আমার চুলের এই সাইডগুলো একদম চুল ছিল না, একদম টাক পড়ে গেছিলো বললেই চলে। তো আমি পেঁয়াজের এই রেমেডিটা লাগানোর পরে আমার দেখো অনেক ছোট ছোট চুল গজাতে শুরু করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডগুলোতে অনেক ছোট ছোট চুল গজাতে শুরু করে দিয়েছে। আমি এটা আরও আরও লাগাবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে যদি তোমাদের কোনো রকমভাবে হেল্প হয়। দেখো, তো এবার পেঁয়াজের রসটা ভালো করে লাগিয়ে নিই চুলের গোড়াগুলোতে লাগালে কি হয়, আমাদের পেঁয়াজের রসটা লাগালে চুলের গোড়াগুলোতে আমাদের চুলের গোড়াও শক্ত করে। আর শীতের সময় কিন্তু অনেকে চুলে খুশকি থাকে, চুলটা উস্কো খুস্কো হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই পেঁয়াজের রেমেডিটা চুলের উপর দিলে একদম কিন্তু সমস্ত প্রবলেম সলভ হয়ে যায়। তো আর বেশি কথা না বলে একটু তুলো দিয়ে ভালো করে চুলের গোড়াগুলোতে লাগিয়ে নিই। তো তুলো নিয়ে নিয়েছি। তুলো দিয়ে ভালো করে চুলের গোড়াগুলোতে লাগিয়ে নিতে হবে। এখন দারুণ একটা উপকারী জিনিস, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। সপ্তাহে প্রতিদিন যাদের হাতে সময় থাকে না, যাদের প্রতিদিন মনে হয় যে আমার পেঁয়াজের গন্ধটা একদমই ভালো লাগছে না, তারা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো, তোমরা 100% ভালো সাকসেস পাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেহেতু আমি নিজে ভালো রেজাল্ট পেয়েছি। তো সেক্ষেত্রে ভাবলাম তোমাদের সঙ্গে পুরো ব্যাপারটা শেয়ার করি, যদি আমি কোনো রকমভাবে তোমাদের সঙ্গে তোমাদেরকে একটু হেল্প করে থাকি। তো আমি পুরো মাথাটা ভালো করে লাগিয়ে নিই। এবার ভালো করে লাগানো হয়ে গেছে, আর বাকি অংশটুকু এইটুকুনি আছে, এইটুকুনি আমি চুলের গোড়াতে ভালো করে দিয়ে নেব। পুরো মাথাটা ভালো করে আমি লাগিয়ে নিয়েছি। আর এগুলো গোড়াতে বেশি ভালো করে লাগাতে হবে, যেহেতু আমার গোড়াগুলো লাগানো হয়ে গেছে, কিছু এক্সট্রা ছিল। তো সেক্ষেত্রে আমি চুলের ডগাটা একটু লাগিয়ে নিলাম। তো আমার সমস্ত কিছু সবটা পেঁয়াজের সমস্ত জুসটা আমার মাথায় ভালো করে লাগিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত চুলে লাগানো হয়ে গেছে। আমি যে সমস্ত জিনিসগুলো দিয়ে লাগালাম, তোমরাও অবশ্যই হাতে সময় নিয়ে একটু চেষ্টা করে দেখো, তোমরা অবশ্যই ভালো সাকসেস পাবে। আর কারা কারা আমার ভিডিওটা দেখার পর ইউজ করছো চুলে, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঘন কালো লম্বা মজবুত উস্কো খুস্কো আর খুশকি মুক্ত চুল পেতে গেলে এই রেমেডিটা অবশ্যই তোমরা ট্রাই করো হাতে সময় নিয়ে। আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা প্রচুর শেয়ার করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে, সবাই যেন এই রেমেডিটা অবশ্যই একবার ট্রাই করে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে জানাবে, আর পেজটাকে ফলো করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাইকে টাটা।